Zombie apocalypse. গুড মর্নিং এভরিওয়ান। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এবং ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকে আমি দেখাবো যে সেমি অটো অ্যানালাইজারে মেশিনে কিভাবে গ্লুকোজের রিডিং নেওয়া হয়। তো আমার কাছে এখানে আছে একটা এরবার সিস্টেম এক্সেল সিস্টেম প্যাকেটের কিট। তো এটা জেনারেলি আমি বলে দিই, এটা হচ্ছে ফুল অটো অ্যানালাইজারের মেশিন, কিন্তু এখন যেহেতু এটা গভর্নমেন্ট সাপ্লাই আছে তো সেই জন্য এখানে আমাদেরকে এটা ইউজ করতে হচ্ছে। তো আমরা এটা চালাবো সেমি অটো অ্যানালাইজারে। এমন নয় যে ফুল অটোর কিট সেমি অটোতে চালানো যায় না। তো ইঞ্জিনিয়ার এসে যদি প্রোগ্রামিং ঠিকঠাক করে দেয় তো এটা চালানো যেতেই পারে, কোনো প্রবলেম নেই। তো রিয়েজেন্টটা বেসিক্যালি একই, কিন্তু কিছু মানে প্রোগ্রামিং কিছু চেঞ্জেস করতে হয়। তো সেটার জন্য সেটা করে দিয়ে গেছে। এবং এটা এই যে গ্লুকোজের প্যাকেট, এটা 10x44 ml এর কিটটা। তো গ্লুকোজের টেস্টটা এখানে একটা লিটারেচার এর সাথে অ্যাভেলেবেল আছে। তো লিটারেচার অনুযায়ী এখানে করতে হবে। এই গ্লুকোজ যে টেস্টটা হবে সেটা হবে জিওডি পিওডি মেথডে, মানে গটপট মেথডে। তো গ্লুকোজ পারঅক্সিডেজ মেথডের প্রিন্সিপালটা হচ্ছে যে আমাদের ব্লাড স্যাম্পেলে যে পরিমাণ গ্লুকোজ থাকে সেটা রিয়েজেন্টের গ্লুকোজ অক্সিডেজ নামে একটা এনজাইম থাকে তার সাথে রিয়াকশন করে গ্লুকোনিক অ্যাসিড আর হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করে। এরপর হাইড্রোজেন পারঅক্সাইড আবার পারঅক্সিডেজ নামে একটা এনজাইম থাকে তার সাথে রিয়াক্ট করে একটা কালার প্রোডাক্ট তৈরি করে, যেটা আমরা 505 থেকে 630 যে কোনো ফিল্টার অ্যাজ পার লিটারেচার ফিল্টার চুজ করে আমরা সেই মানে কালারটার অপটিক্যাল ডেন্সিটিটা নিতে পারি। তো এইভাবে গ্লুকোজটা মেজার করা হয়। এরপর 3 ধরনের গ্লুকোজ হয়, একটা হচ্ছে ফাস্টিং, একটা পিপিবিএস আর একটা র্যান্ডাম। তো ফাস্টিংয়ে 12 ঘন্টা ফাস্টিংয়ে থাকতে হয় পেশেন্টকে, মানে খালি পেটে থাকতে হয়। পিপিবিএস হচ্ছে ভারী খাবার খাওয়ার 2 ঘন্টা পর। আর র্যান্ডাম স্যাম্পেল মানে যে কোনো সময় আমি স্যাম্পেলটা নিতে পারি। তো ফাস্টিংয়ের নর্মাল রেঞ্জ হচ্ছে 70 থেকে 110, আর হচ্ছে পিপিবিএস এর হচ্ছে আপ টু 140 mg/dl। এখানে প্রথমেই আমাকে যেটা গ্লুকোজের যখন আমি মাপবো তো তার জন্য আমাকে যে ভায়েলটা নিতে হবে সেটা হচ্ছে সোডিয়াম ফ্লুরাইডের ভায়েল। এটা আমি আগে বলে দিয়েছি যে গ্লুকোজের জন্য, কারণ হচ্ছে যে এটা কিন্তু ক্লট ভাইলে হবে না বা ইডিটিএ ভাইলে হবে না, এটার জন্য সোডিয়াম ফ্লুরাইড মানে হচ্ছে যেটা গ্রে টপ টিউব, তো সেটাতেই এটা স্যাম্পেলটা রাখবে। এবং এটা আমি সেন্ট্রিফিউজও করে নিয়েছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন এখানে প্লাজমাটা সেপারেট হয়ে আছে। তো আমাকে এবারে কী করতে হবে না, রিয়েজেন্টটা 1000 ml নিতে হবে। তো এখানে আমি টেস্ট টিউব নিয়ে নিয়েছি, 3টে টেস্ট টিউব। তো এখানে আমি একটা কথা বলে নিই, তো যদি সেমি অটোর কিট হয় তাহলে কিন্তু এখানে ব্ল্যাঙ্ক স্ট্যান্ডার্ড টেস্ট আমি 3টেই রান করে দেখাতে পারতাম, কিন্তু আমি এখানে আনফর্চুনেটলি এটা দেখাতে পারবো না স্ট্যান্ডার্ডটা, কারণ এর সাথে স্ট্যান্ডার্ড কিন্তু অ্যাভেলেবেল থাকে না, এর সাথে একটা ক্যালিব্রেটার থাকে। তো ক্যালিব্রেটারটাকে করতে গেলে গোটা আমাকে এখন অনেকটা টাইম লেগে যাবে। ক্যালিব্রেটারটা আমি পরে একটা অন্য ভিডিওতে দেখিয়ে দেবো। তো এখন শুধু আমি মাত্র স্যাম্পেলটার ওডি ভ্যালুটাই দেখাবো, মানে আমি যেটা একদম অ্যাকচুয়ালি পেশেন্টের যে ভ্যালুটা আসবে আমি সেটাই দেখাতে পারবো। তো তার জন্য সরি, কারণ আমাদের এখানে কিন্তু স্ট্যান্ডার্ডটা অ্যাভেলেবেল নেই। স্ট্যান্ডার্ডটা হচ্ছে ক্যালিব্রেটারটা আমাকে ডিজলভ করলে আমাকে সেটাকে একটা প্রিজার্ভেশনের ব্যাপার থাকে, প্লাস আমাকে সব প্যারামিটারগুলোই চালাতে হবে। তো আমার 2 দিন আগেই জাস্ট ক্যালিব্রেটারটা চালানো হয়েছে, তো সেটা মানে একদম পুরো সেট ফেট করা আছে। তো আজকে শুধুমাত্র আমি পেশেন্টের এটাই দেখাচ্ছি। তো এখানে আর যদি আপনারা নর্মালি সেমি অটোতে করতে চান তাহলে এখানে একটা ব্ল্যাঙ্ক করতে হবে, এখানে একটা স্ট্যান্ডার্ড আর একটা টেস্টের করতে হবে। এটা হচ্ছে আইডিয়াল প্রসেস। তো আমি আজকে শুধুমাত্র স্যাম্পেলেরটাই দেখাচ্ছি পেশেন্ট যে ইয়েটা। তো তার জন্য প্রথমে আমাকে নিতে হবে 1000 মাইক্রোলিটার নিতে হবে আমাকে রিয়েজেন্ট। এই যে এটা এরকম হচ্ছে, এই প্যাকেটটা এরকম দেখতে লাগে, এই যে যেহেতু সিস্টেম প্যাক তো সেই জন্য এরকম বোতলটা এরকম টাইপের ইয়ে হবে, দেখতে হবে। তো এটা আমাকে 1000 মাইক্রোলিটার নিতে হবে। তো এটা হচ্ছে আমার 1000-এর পিপেট। তো আমাকে এটা আমার 1000-এর ফিক্সড পিপেট, তাই এখানে আমাকে সিলেক্ট করতে হয়নি। তো এই 1000-এর ফিক্সড পিপেটটা দিয়ে আমি এখানে 1000 মাইক্রোলিটার রিয়েজেন্টটা নিয়ে নেব। এই যে এখানে আমার 1000 নেওয়া হয়ে গেছে। এই যে এই পর্যন্ত এটা হচ্ছে 1000 মাইক্রোলিটার, মানে হচ্ছে 1 ml এর একটা মানে মাপ। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি 10 মাইক্রোলিটারের একটা পিপেট, মানে এটা হচ্ছে 5 to 50 মাইক্রোলিটারের একটা পিপেট। এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো এটাতে আমি একটু 10 সিলেক্ট করে নিয়েছি। তো 10 সিলেক্ট করে নেওয়ার পর এবারে স্যাম্পেলটা থেকে
আমি ফ্লুরাইড ভায়াল থেকে 10 মাইক্রোলিটার স্যাম্পেল নিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন এটা আমার 10 মাইক্রোলিটার স্যাম্পেল। তো এটা হচ্ছে এক্সেস স্যাম্পেলটাকে আমি অ্যাভয়েড করার জন্য এরকমভাবে জাস্ট একবার টিস্যুটা থ্রু করে নেব। কখনো যেন এই টিপের ভেতরে লাগে না, তাহলে কিন্তু শোক করে নেবে। এটাকে তারপরে আমি ভালো করে মিক্স করে দেবো। তো তারপরে আমাকে এটাকে 10 মিনিট ইনকিউবেট করতে হবে ইয়েতে, ইনকিউবেটারে 37-এ। এটা 10 মিনিট ইনকিউবেশন আছে। তো আমি এটা ইনকিউবেটারে তার 10 মিনিট ইনকিউবেট করার পর তারপরে বাকি প্রসিডিওরটা দেখাচ্ছি। আমার গ্লুকোজের রিয়েজেন্টটা 10 মিনিট ইনকিউবেশন হয়ে গেছে। এই যে ইনকিউবেটারে আমি 10 মিনিট ইনকিউবেশন করে দিয়েছি। তো এরপর এখানে বের করে আমি এখানে রিডিংটা নিয়ে নেব। এখানে দেখুন এই যে মেশিন আমার পুরো টোটালি রেডি হয়ে আছে। আমি প্রথমেই একবার ওয়াশ করে নেব মেশিনটাকে, তারপরে ওয়াশ করে নেওয়ার পর আমি রিডিংটা নিয়ে নেব। এরপর আমাকে যেতে হবে রান টেস্টে। তো রান টেস্টে এখানে আমার যে রিয়েজেন্টটাতে আমি ইউজ করছি মানে এরবার, তো সেটা হচ্ছে আমার 5 নাম্বার পেজে সেভ আছে। তো 5 নাম্বার পেজে এখানে দেখতে পাচ্ছেন এই যে গ্লুকোজ, তো এখানে সেভ আছে। তো এটাতে এন্টার যদি টিপি আমি, তাহলে কিন্তু মেন পেজটা এখানে চলে আসবে। এই দেখুন এখান থেকে আপনি প্রোগ্রামিংটা কিন্তু দেখতে পাবেন, যেটা আমরা লিটারেচার থেকে সেভ করি। তো সেটার মানে প্রোগ্রামিংটার উপর আরও একটা নতুন করে আলাদা করে ভিডিও বানাতে হবে, কারণ ওটা না হলে অনেক লং হয়ে যাবে। তো এখান থেকে আপনি অনেকটা কিছুটা ধারণা করতে পারবেন। এই যে গ্লুকোজ দেখুন প্রথমে 1 পয়েন্ট মানে হচ্ছে এটা এন্ড পয়েন্ট রিয়াকশন। তারপর হচ্ছে ফিল্টার দুটো ফিল্টার এখানে ইউজ করা আছে, একটা হচ্ছে 505, একটা হচ্ছে 630। তো দুটো ফিল্টারে এটা রিড হবে। এরপর হচ্ছে রিয়েজেন্ট ওডি, মানে যখন এটাকে ক্যালিব্রেট করা হয়েছিল তখন সেই সময় রিয়েজেন্ট ওডি ছিল 0.0347। স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন 202, ফ্যাক্টর হয়েছে 326.28, স্যাম্পেল ভলিউম হচ্ছে 10 মাইক্রোলিটার, আর R1 R2 রিয়েজেন্ট হচ্ছে 999। মানে এখানে 1000টা সিলেক্ট করা যায় না বলে এখানে 999 দিয়েছে। মানে ওই যে 1000 মাইক্রোলিটার আমি গ্লুকোজের রিয়েজেন্ট দিলাম, তো সেটাই এখানে সেভ করা থাকে। আর স্যাম্পেল দিয়েছিলাম 10 মাইক্রোলিটার, তো এখানে এইগুলো সেভ করা থাকে। আর ডিলে টাইম হচ্ছে 5 মিনিট। তো এরপর আমাকে এই যে এখানে আবার একবার অ্যাসপিরেট ওয়াটার চাইছে। তো অ্যাসপিরেট ওয়াটার আমাকে এখানে করতে হবে। এটা কিন্তু এই ওয়াশের যে বাটনটা আছে সেটা টিপে নয়, তাহলে কিন্তু এটা ওয়াশ হবে। এখানে অ্যাসপিরেট করতে বলছে, মানে এখানে আমাকে অ্যাসপিরেশন বাটনটা আছে। এই যে এখানে টিউবটা আছে, তো এই টিউবটা কিন্তু এখান থেকে নিয়ে নেবে। তো এটা একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি ডিস্টিল ওয়াটারই কিন্তু দুবার ইয়ে করবো। এই যে এটা হয়ে গেল, বিপ সাউন্ড দিয়ে দিল। তো দুটো জিনিস আছে, একটা ডিস্টিল ওয়াটার দিয়েই, একটা হচ্ছে ওয়াশ করতে হয়, সেটা ওয়াশ বাটনটা টিপে। কিন্তু যখন অ্যাসপিরেট করতে বলবে ডিস্টিল ওয়াটার, তখন কিন্তু আমাকে এই বাটনটা টিপতে হবে। এটা যেন মিস না হয়ে যায়, মানে এটা একটু গণ্ডগোল মানে হয়ে যায় অনেকের। প্রথম যারা মানে স্টুডেন্ট আছে, যারা নতুন শিখছে, তো তাদের ক্ষেত্রে এই হয়তো কনফিউশন হয়ে যেতে পারে। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এবারে দেখুন এই যে অ্যাসপিরেট রিয়েজেন্ট ব্ল্যাঙ্ক চাইছে আমাকে। তো রিয়েজেন্ট ব্ল্যাঙ্ক আমি আগে যে কথাটা বললাম, এখানে ব্ল্যাঙ্ক, স্ট্যান্ডার্ড, টেস্ট 3টে করে করলে একদম অ্যাপ্রোপ্রিয়েট আমি দেখাতে পারতাম, কিন্তু এই সিস্টেম প্যাকের জন্য আমি এটা দেখাতে পারছি না। তো সেই জন্য আমি এখানে স্কিপ করে দেবো। এই যে এখানে আমাকে স্কিপ করা আছে, তো স্কিপ করে দেবো এখানে, মানে এখানে নোটা টিপবো। তো তারপরে এখানে আমাকে অ্যাসপিরেট আবার স্ট্যান্ডার্ড চাইছে, তো সেই সেম একই জিনিস, এখানে আমি স্ট্যান্ডার্ড চালাবো না, তো সেই জন্য আমি নো করে দিলাম। এরপর আমাকে দেখুন মেন স্যাম্পেলটা চাইছে অ্যাসপিরেট স্যাম্পেল। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার যে পেশেন্ট স্যাম্পেল আমি চালাচ্ছি, তো তার রেজাল্টটা দেবে। তো এই যে এখানে আমার এই যে গ্লুকোজের দেখুন কালারটা নিয়েছে কীরকম। তো এটা একটা বাইরে থেকে দেখে বোঝা যায় যে গ্লুকোজটা মানে বেশি হবে না কম হবে, কত হবে সেটা বলা যাবে না, কিন্তু এটা দেখুন দেখে এটা মনে হচ্ছে গ্লুকোজটা কম হবে। যদি এটা বেশি হতো তাহলে আরও বেশি কালার নিত। মানে এটা একটা চোখে দেখে এটা মানে যারা করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে গেছে তারা বুঝতে পারবে যে এটা গ্লুকোজটা কিন্তু খুব একটা আসবে না। তো দেখুন এটা গ্লুকোজটা কতটা আসে। তো এটা কিন্তু টিউবটা পুরোটা টেস্ট টিউবের এখান পর্যন্ত দিয়ে দিতে হবে, মাঝে যেন কোনো এয়ার না যায়।
এরপর আমাকে এই বাটনটা টিপে দিতে হবে অ্যাসপিরেট। তো এই দেখুন অ্যাসপিরেট হচ্ছে, এতটা ছিল দেখুন কমে গেছে, মানে এটা অ্যাসপিরেট করে নিল। এরপর এখানে যে ডিলে টাইম 2 1, এই যে প্লিজ ওয়েট, এবার আমাকে রেজাল্ট দেবে। এই যে 65 দেখতে পাচ্ছেন। আমি যখন ইয়ে কালারটা দেখে আমি বুঝে গেছি যে এর সুগারটা কিন্তু বেশি দেবে না। তো এর হচ্ছে রিডিং 65। তো এর গ্লুকোজ, এই পেশেন্টের গ্লুকোজ মানে রেজাল্ট দেবো আমি 65 mg/dl। তো এরকম করেই করতে হয়। তো যদি এটা বেশি মানে সুগার থাকতো, তো গ্লুকোজের হ্যাঁ নর্মাল রেঞ্জটা আমি বলে দিই। তো ফাস্টিংয়ের ক্ষেত্রে গ্লুকোজ যদি কেউ ফাস্টিংয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে নর্মাল রেঞ্জ হচ্ছে 80 থেকে 110 পর্যন্ত। আর যদি কেউ পোস্ট প্যারান্ডিয়াল দেয় মানে পিপি স্যাম্পল দেয় তাহলে কিন্তু 100 আপ টু 140 পর্যন্ত নর্মাল। তো এবারে এখানে আমাকে চেক করতে হবে যে পেশেন্টটা, এর ক্ষেত্রে তো আমার কমই দিয়েছে, তো সেই জন্য আমার কোনো চিন্তার কিছু নেই। এটা 114 বা 115 দিত বা 120 এরকম দিত, তাহলে আমাকে দেখে নিতে হতো যে পেশেন্টটা ফাস্টিং দিয়েছে না পিপি স্যাম্পল দিয়েছে। কারণ ফাস্টিং দিলে সেটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, মানে বর্ডার লাইন অলরেডি ক্রস করে গেছে 115 এরকম যদি হয়, কারণ 110 পর্যন্ত নর্মাল। তো যদি কিন্তু এটা আবার পিপি হতো তাহলে কিন্তু ঠিক আছে, কারণ পিপির নর্মাল রেঞ্জ তো আপ টু 140। তো সেই ক্ষেত্রে কিন্তু রিপোর্টটা ঠিক আছে। তো এরকম করে রিপোর্টটাকে মানে কোরিলেট করে দেখতে হয়। তো কীভাবে গ্লুকোজটা মানে মেজার করা হয় তো সেটা আমি দেখিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তার সাথে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আর যারা নতুন দেখছেন আমার ভিডিওটা তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।